ব্রিগেডিয়ার আমান আজমির বক্তব্য তার ব্যক্তিগত, কথা বলছে জামাত। জাতীয় সঙ্গীত নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন আজমি, সেই ব্যাপারটি জামাত সমর্থন করছে না। অন্তর্বর্তী সরকারও বলেছে যে এই মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নেই, তারা এটি নিয়ে কোনো চিন্তা করছে না। ইতিমধ্যে সিরাজুল ইসলাম চৌধুরী সহ 41 জন বুদ্ধিজীবী এটি নিন্দা জানিয়েছে এবং এটি তীব্রভাবে প্রতিবাদ করেছে। হঠাৎ করে এই জাতীয় সঙ্গীত ইস্যু, জাতীয় পতাকার ইস্যু, এই বিষয়গুলো সামনে আনাটা মানে খুবই স্পর্শকাতর, এই জন্য যে এগুলোর সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তার সঙ্গীরা তারা মাঠ গরম করার চেষ্টা করবে। তারা আরও পরিষ্কারভাবে বলবে যে তারা যে বাংলাদেশ চায় না, তারা যে পাকিস্তানের অনুসারী, এইসবের ঘটনা বা এইসব বক্তব্যগুলো সেটি প্রমাণ করে। তো এরকম নিশ্চয়ই একটা পরিবেশ পরিস্থিতি কেউ চায় না যে তৈরি হোক। তো জামাত ইসলাম খুব দ্রুতই এটির প্রতিক্রিয়া দিয়েছে যে আমান আজমির বক্তব্য তার ব্যক্তিগত। কি বলছেন? সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমির জামাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন বলে জানিয়েছে দলটি। অর্থাৎ জামাতের সাথে তার কোনো সম্পর্কই নেই, এই কথাটাও জামাত ইসলাম পরিষ্কার করে বলছে। এই কারণে যে এরকম কোনো দাবি জামাত ইসলাম করছে না। জামাতকে নিয়ে এমনিতেই নানান রকম বিতর্ক, তার মধ্যে যদি এখন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় জামাতও, এই কথাটি যদি আসে তাহলে রাজনৈতিকভাবে তাদের জন্য বিব্রতকর। পাশাপাশি দলটি বলছে জামাত ইসলামীর সঙ্গে আমান আজমির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, তিনি জামাতের প্রতিনিধিত্ব করেন না, সুতরাং তিনি যে বক্তব্য রেখেছেন তা তার একান্তই ব্যক্তিগত। রোববার এক বিবৃতিতে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। সম্প্রতি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত আবদুল্লাহ হিল আমান আজমির বক্তব্যের কথা উল্লেখ করে এই বিবৃতি দেন তিনি। গোলাম পরোয়ার বলেন, অতি সম্প্রতি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমির বক্তব্য নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইনে নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, আবদুল্লাহ হিল আমান আজমি জামাত ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। জামাতের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, তিনি জামাতের প্রতিনিধিত্ব করেন না, তিনি যে বক্তব্য রেখেছেন তা তার একান্তই ব্যক্তিগত। সুতরাং তার বক্তব্যকে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই। তার বক্তব্যকে কেন্দ্র করে জামাতের সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে। তো বোঝা যাচ্ছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি, তাকে পর্যন্ত এখন জামাত ইসলাম করছে না এই সমস্ত বক্তব্যের কারণে। যদিও আমান আজমি আয়না ঘরে ছিল দীর্ঘ 8 বছর, তার মুক্তি, তার বক্তব্য এটা বহু মানুষকে কাঁদিয়েছে, বহু মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক তোলাটা, এটা যেহেতু গোলাম আজমের ছেলে, তিনি যদি বক্তব্য রাখেন এটি জামাতের ঘাড়ের উপর পড়ে। তো সেই কারণেই জামাত খুব শক্তভাবে একটা বক্তব্য দিয়েছে যে আমান আজমি জামাতের কেউ নন, ফলে তার বক্তব্য এটা তারই, এর সাথে জামাতের কোনো সংশ্লিষ্টতা নেই। পরিষ্কার যে জাতীয় সঙ্গীত নিয়ে জামাত ইসলাম এই মুহূর্তে কোনো ভাবছে না বা এই নিয়ে কোনো বিতর্কেও আসতে চাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।